নমস্কার। বাংলার রাজনীতির হৃৎস্পন্দন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুই জেলার মোট ৬৪টি বিধানসভা আসনে এবার কার পাল্লা ভারী, কি বলছে জনমত সমীক্ষা, আজ আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলা মিলিয়ে মোট ৬৪টি আসন রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নবান্ন দখলের লড়াইয়ে এই দুই জেলাই হয়ে উঠতে পারে তুরুপের তাস। শাসক দল কি তাদের দুর্গ ধরে রাখতে পারবে, নাকি বিরোধী শিবির বড় কোনো চমক দেবে? একদিকে যেমন রয়েছেন পোড় খাওয়া রাজনীতিকরা, অন্যদিকে নতুন মুখের আনাগোনা যুযুধান পক্ষগুলোর হেভিওয়েট নেতারা কিন্তু ময়দানে কোমর বেঁধে নেমেছেন। আমরা প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখছি এবং মানুষের মনের কথা বোঝার চেষ্টা করছি। আমাদের করা সমীক্ষা উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। গ্রাম থেকে শহর, কোথায় মানুষের ক্ষোভ বেশি আর কোথায় উন্নয়নই আসল অস্ত্র। ৬৪টি আসনের মধ্যে কার ঝুলিতে কত আসন যেতে পারে তার একটি প্রাথমিক ধারণা আপনাদের সামনে তুলে ধরব। উত্তর চব্বিশ পরগনার প্রথম যে বিধানসভাটা দেখবো সেটা হচ্ছে বাগদা, সম্ভাব্যজয়ী তৃণমূল হতে যাচ্ছে। গাইঘাটা সম্ভাব্যজয়ী বিজেপি হতে যাচ্ছে। সর্বনগর সম্ভাব্যজয়ী তৃণমূল হতে যাচ্ছে। বাদুড়িয়া সম্ভাব্যজয়ী তৃণমূল হতে যাচ্ছে। হাবড়া সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। অশোকনগর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। আমডাঙ্গা সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে রয়েছে। আমডাঙ্গা তৃণমূলের দুর্গ বলে পরিচিত। বীজপুর তৃণমূলের দুর্গ, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে যাচ্ছে। নৈহাটি সম্ভাব্যজয়ী তৃণমূল হতে যাচ্ছে। ভাটপাড়া সম্ভাব্যজয়ী তৃণমূল। জগদ্দল সম্ভাব্যজয়ী তৃণমূল। নোয়াপাড়া এটা সম্ভাব্যজয়ী বিজেপি হতে যাচ্ছে। ব্যারাকপুর তৃণমূলের দুর্গ, সম্ভাব্যজয়ী তৃণমূল। খড়দহ সম্ভাব্যজয়ী তৃণমূল। ১৭ নম্বর দমদম উত্তর সম্ভাব্যজয়ী তৃণমূল। ১৮ নম্বর কামারহাটি সম্ভাব্যজয়ী তৃণমূল। এরপর ১৯ নম্বর পানিহাটি, একটা গুরুত্বপূর্ণ আসন, সম্ভাব্যজয়ী তৃণমূল। বরানগর সম্ভাব্যজয়ী তৃণমূল। দমদম সম্ভাব্যজয়ী তৃণমূল। রাজারহাট নিউটাউন সম্ভাব্যজয়ী তৃণমূল। বিধাননগর সম্ভাব্যজয়ী তৃণমূল। রাজারহাট গোপালপুর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মধ্যমগ্রাম সম্ভাব্যজয়ী তৃণমূল। বারাসাত সম্ভাব্যজয়ী তৃণমূল। দেগঙ্গা সম্ভাব্যজয়ী তৃণমূল। হাড়োয়া সম্ভাব্যজয়ী তৃণমূল। 29 নম্বর হচ্ছে মিনাকা সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। সন্দেশখালী একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, এবারেও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। 31 নম্বর হচ্ছে বসিরহাট দক্ষিণ, এখানে সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 32 নম্বর হচ্ছে বসিরহাট উত্তর, সম্ভাব্যজয়ী তৃণমূল। 33 নম্বর হচ্ছে হিঙ্গলগঞ্জ, সম্ভাব্যজয়ী তৃণমূল। তাহলে 33টি বিধানসভা উত্তর চব্বিশ পরগনা যে সমীক্ষা রিপোর্ট উঠে আসছে, সেখানে বিজেপি 4টি, এখানে তৃণমূল কংগ্রেস একাই 29টি, কংগ্রেস 0, আইএসএফ 0 এবং হুমায়ুন কবিরের দল কোনো খাতা খুলতে পারছে না। এরপর আমরা দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনায় কী হতে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার প্রথম আসন গোসাবা, সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাসন্তী সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। কুলতুরি সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। পাথর প্রতিমা সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 5 নম্বর হচ্ছে কাকদ্বীপ সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 6 নম্বর হচ্ছে সাগর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 7 নম্বর কুলবি সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। রায়দিঘি সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মন্দির বাজার সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। জয়নগর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। বারুইপুর পূর্ব সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। ক্যানিং পশ্চিম সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। ক্যানিং পূর্ব সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। বারুইপুর পশ্চিম সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মগরাহাট পূর্ব সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মগরাহাট পশ্চিম সম্ভাব্যজয়ী তৃণমূল। ডায়মন্ড হারবার সম্ভাব্যজয়ী তৃণমূল। ফলতা এখানেও সম্ভাব্যজয়ী তৃণমূল। এরপর আমরা দেখে নেব সাতগাছিয়া সম্ভাব্যজয়ী তৃণমূল। বিষ্ণুপুর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। সোনারপুর দক্ষিণ এখানেও সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস। 22 নম্বর আমরা দেখে নেবো ভাঙড়ে কী হতে চলেছে। সম্ভাব্যজয়ী এবারও আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জিততে চলেছে। 23 নম্বর হচ্ছে কসবা সম্ভাব্যজয়ী তৃণমূল। 24 নম্বর যাদবপুর সম্ভাব্যজয়ী তৃণমূল। এরপর হচ্ছে সোনারপুর উত্তর সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। টালিগঞ্জ সম্ভাব্যজয়ী তৃণমূল। 27 বেহালা পূর্ব সম্ভাব্যজয়ী তৃণমূল। বেহালা পশ্চিম সম্ভাব্যজয়ী তৃণমূল। মহেশতলা সম্ভাব্যজয়ী তৃণমূল। বজবজ সম্ভাব্যজয়ী তৃণমূল। মেটাবুরুজ সম্ভাব্যজয়ী তৃণমূল। এরপর আমরা দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনার 31টি আসন আছে, তার মধ্যে বিজেপি কোনো খাতা খুলতে পারছে না।
30টি একাই তৃণমূল, কংগ্রেস 0, আইএসএফ প্রার্থী একটি, যেখানে ভাঙড় থেকে জিততে চলেছে। এরপর আমরা দেখে নেবো টোটাল 64টি বিধানসভা কেন্দ্র আছে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে। 4টি সম্ভবত বিজেপি প্রার্থী পেতে চলেছে, 59টি একাই তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে চলেছে, আর কংগ্রেস 0, আইএসএফ 1। ঠিক আছে, এই হচ্ছে সমীক্ষা রিপোর্ট উঠে আসছে। দর্শক আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন কি হতে চলেছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।